রাত তখন প্রায় 10টা। ছোট্ট গ্রামের কাঁচা রাস্তা দিয়ে ধীরে ধীরে হাঁটছিল রতন। আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে, কিন্তু তার মনটা যেন অন্ধকারে ডুবে আছে। সারাদিন কাজ খুঁজেও আজ সে কিছুই পায়নি। বাড়িতে তার অসুস্থ মা অপেক্ষা করছে, আর ছোট বোনটির চোখে রয়েছে আগামীকালের খাবারের চিন্তা। রতন ছোটবেলা থেকেই খুব পরিশ্রমী ছিল। বাবার মৃত্যুর পর থেকেই সে সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিল। কিন্তু যতই চেষ্টা করুক, যেন জীবনের সব দরজাগুলো তার সামনে বন্ধ হয়ে যাচ্ছিল। কাজ নেই, টাকা নেই, আশাও যেন নেই। রাস্তার ধারে একটা পুরনো বটগাছের নিচে বসে পড়ল সে। মাথাটা নিচু করে বলল, হে ভগবান, আমি কি এতটাই খারাপ যে তুমি আমাকে একটু পথও দেখাবে না? হাওয়ার হালকা ঝাপটা এসে তার মুখে লাগল। মনে হলো যেন কেউ তাকে শান্ত করে বলছে, সব ঠিক হয়ে যাবে। রতনের মা সবসময় একটা কথা বলতেন, যখন মনে হবে সব শেষ হয়ে গেছে, তখন বুঝবে ভগবান নতুন পথ তৈরি করছেন। কিন্তু আজ তার সেই কথাগুলোও যেন বিশ্বাস করতে পারছিল না রতন। সে নিজের মনেই বলল, কোথায় সেই পথ? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। ঠিক তখনই পাশ দিয়ে এক বৃদ্ধ লোক হাঁটছিলেন। তিনি থেমে রতনের দিকে তাকিয়ে বললেন, বাবা, এত রাতে এখানে একা বসে আছো কেন? রতন একটু অবাক হয়ে বলল, কিছু না কাকু, একটু বসেছিলাম। বৃদ্ধ লোকটি হাসলেন। তার চোখে অদ্ভুত শান্তি ছিল। তিনি বললেন, তোমার চোখ বলছে তুমি খুব চিন্তায় আছো। রতন আর নিজেকে ধরে রাখতে পারল না। সে সব কথা খুলে বলল, কাজ নেই, সংসারের দায়িত্ব, মায়ের অসুখ আর নিজের অসহায়তার কথা। সব শুনে বৃদ্ধ লোকটি শান্তভাবে বললেন, তুমি কি ভগবানের ওপর বিশ্বাস রাখো? রতন একটু থেমে বলল, আগে রাখতাম, এখন জানি না। বৃদ্ধ লোকটি মৃদু হাসলেন, বললেন, বিশ্বাস তখনই সত্যি হয় যখন সব কিছু হারিয়ে যাওয়ার পরেও তা ধরে রাখা যায়। রতন চুপ করে রইল। বৃদ্ধ লোকটি আবার বললেন, আগামীকাল সকালে নদীর ধারের পুরনো মন্দিরে যাবে, সেখানে তোমার জন্য কিছু অপেক্ষা করছে। রতন অবাক হয়ে বলল, কি অপেক্ষা করছে? বৃদ্ধ লোকটি শুধু হাসলেন, বললেন, বিশ্বাস। এই বলে তিনি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে অন্ধকারে মিলিয়ে গেলেন। রতন অনেকক্ষণ বসে রইল। তার মনে হচ্ছিল, এই লোকটা কে, কেন এমন কথা বলল? বাড়ি ফিরে সে মাকে সব কথা বলল। মা শান্তভাবে শুনে বললেন, তুমি কাল সকালে অবশ্যই সেখানে যাবে। রতন বলল, কিন্তু মা, যদি কিছু না থাকে? মা তার মাথায় হাত রেখে বললেন, বিশ্বাস নিয়ে যাও, কিছু না কিছু অবশ্যই পাবে। পরদিন ভোরে রতন নদীর ধারের সেই পুরনো মন্দিরের দিকে রওনা দিল। অনেক দিন কেউ সেখানে যায় না। চারপাশে ঝোপঝাড়, ভাঙা সিঁড়ি আর নির্জন পরিবেশ। মন্দিরের সামনে দাঁড়িয়ে সে চারদিকে তাকালো। কোথাও তো কিছু নেই। সে মনে মনে বলল, আমি জানতাম কিছুই হবে না। ঠিক তখনই ভেতর থেকে কারো কণ্ঠস্বর শোনা গেল, কে বাইরে দাঁড়িয়ে আছো? রতন ভয় পেয়ে গেল। ভেতরে ঢুকে দেখল একজন সন্ন্যাসী বসে আছেন। সন্ন্যাসী বললেন, এসো বাবা, আমি তোমার অপেক্ষায় ছিলাম। রতন অবাক হয়ে বলল, আমার অপেক্ষায়? সন্ন্যাসী মাথা নেড়ে বললেন, হ্যাঁ, গতরাতে তোমার সঙ্গে যে বৃদ্ধ লোকটি কথা বলেছিলেন, তিনি আমাকে জানিয়ে গেছেন তুমি আজ আসবে। রতনের শরীর শিউরে উঠল। সে বলল, আপনি তাকে চেনেন? সন্ন্যাসী শান্তভাবে বললেন, সবাই তাকে চেনে না, কিন্তু তিনি অনেকের জীবন বদলে দেন। রতনের মনে এক অদ্ভুত অনুভূতি হল। সন্ন্যাসী বললেন, তুমি কি সত্যিই বিশ্বাস করো যে তোমার জীবনের সব পথ বন্ধ হয়ে গেছে? রতন মাথা নিচু করে বলল, হ্যাঁ। সন্ন্যাসী বললেন, তাহলে আজ থেকে নতুন পথ শুরু করো। রতন বলল, কিভাবে? সন্ন্যাসী তাকে একটা ছোট কাঠের বাক্স দিলেন। বললেন, এটা নিয়ে যাও, কিন্তু একটা শর্ত আছে। রতন অবাক হয়ে বলল, কি শর্ত? সন্ন্যাসী বললেন, 3 দিন পর্যন্ত এটা খুলবে না, শুধু ভগবানের ওপর বিশ্বাস রাখবে। রতনের মনে অনেক প্রশ্ন জাগল, কিন্তু সে বাক্সটা নিয়ে বাড়ি ফিরে এলো। বাড়ি এসে মা জিজ্ঞেস করলেন, কি পেলি? রতন বাক্সটা দেখিয়ে বলল, এটা দিয়েছেন। মা বললেন, খুলে দেখ। রতন বলল, না, 3 দিন পরে খুলতে হবে। মা হেসে বললেন, তাহলে 3 দিন বিশ্বাস রাখ। সেই রাতটা রতনের খুব অস্থির কাটল। তার মনে হচ্ছিল, এই বাক্সের মধ্যে কি আছে, টাকা নাকি কিছুই নেই। পরদিন আবার সে কাজ খুঁজতে বেরোল। আশ্চর্যের বিষয়, সেই দিনই একজন লোক তাকে ডেকে বলল,
তুমি কি কাজ খুঁজছ? রতন বলল, হ্যাঁ। লোকটি বলল, আমার দোকানে একজন লোক দরকার, কাজ করবে? রতনের চোখে জল এসে গেল। সে মনে মনে বলল, এটা কি সেই বিশ্বাসের শুরু? সেদিন সে প্রথমবার অনুভব করল হয়তো সত্যিই সব পথ বন্ধ হয়ে যায় না। রাতে বাড়ি ফিরে সে বাক্সটার দিকে তাকিয়ে থাকল। মনে হচ্ছিল এটার ভেতরে নিশ্চয়ই বড় কোনো রহস্য আছে, কিন্তু সে খুলল না। সে শুধু চোখ বন্ধ করে বলল, হে ভগবান, আমি বিশ্বাস রাখছি। সেই মুহূর্তে তার মনটা অনেক শান্ত হয়ে গেল। এতদিন পরে প্রথমবার সে অনুভব করল তার জীবনে আলো আসতে শুরু করেছে। তৃতীয় দিনের সকালটা যেন অন্য সব দিনের থেকে আলাদা ছিল। ভোরের আলো যখন জানালার ফাঁক দিয়ে ঘরে ঢুকছিল, তখন থেকেই রতনের মনটা অদ্ভুত উত্তেজনায় ভরে উঠেছিল। আজ সেই দিন, যেদিন সে বাক্সটা খুলতে পারবে। গত 3 দিনে তার জীবনে অনেক কিছু বদলাতে শুরু করেছে। দোকানের কাজটা সে মন দিয়ে করছিল। দোকানের মালিকও তার সততা আর পরিশ্রম দেখে খুশি হয়েছিলেন। বাড়িতে কিছু টাকা নিয়ে যেতে পেরে মায়ের মুখে অনেক দিন পরে হাসি ফুটেছিল। ছোট বোনটাও আনন্দে বলেছিল, দাদা, তুমি আবার আগের মতো হয়ে গেছো। কিন্তু তবুও রতনের মনে একটা প্রশ্ন ঘুরছিল, এই সব কিছুর শুরু কি সেই বাক্স থেকে, নাকি সত্যিই ভগবানের ইশারা ছিল? সে ধীরে ধীরে উঠে বসল। মা তখন ঘরের কোণে বসে জপ করছিলেন। রতন বাক্সটা হাতে নিয়ে মায়ের কাছে গিয়ে বলল, মা, আজ 3 দিন হয়ে গেছে। মা তার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, তাহলে আজ খুলে দেখ। রতনের হাত কাঁপছিল, যেন বুকের ভেতরটা ধরফর করছিল। সে ধীরে ধীরে বাক্সটার ঢাকনা খুলল। ভেতরে ছিল একটা ছোট্ট কাগজ আর একটি রুদ্রাক্ষের মালা। রতন অবাক হয়ে বলল, এটাই? সে কাগজটা খুলে পড়তে লাগল। সেখানে লেখা ছিল, যে মানুষ নিজের উপর আর ভগবানের উপর বিশ্বাস রাখে, তার জন্য কোনো পথই অসম্ভব নয়। এই মালাটা তোমাকে মনে করিয়ে দেবে তুমি একা নও। রতনের চোখে জল চলে এলো। সে ভাবছিল, এতদিন সে শুধু একটা অলৌকিক কিছু খুঁজছিল, কিন্তু আসল শক্তিটা তো তার নিজের ভেতরেই ছিল। মা তার পাশে এসে বসে বললেন, বাবা, বুঝতে পারছিস? রতন ধীরে ধীরে মাথা নাড়ল। সে বলল, মা, আমি এতদিন ভুল পথে ভাবছিলাম। আমি শুধু চাইছিলাম কেউ এসে আমার সব সমস্যা দূর করে দিক, কিন্তু ভগবান তো আমাকে শক্তি দিয়েছেন নিজে লড়াই করার জন্য। মা তার মাথায় হাত রেখে বললেন, এইটাই বিশ্বাস। সেদিন থেকেই রতনের জীবন বদলে যেতে শুরু করল। সে প্রতিদিন সকালে উঠে সেই রুদ্রাক্ষের মালাটা হাতে নিয়ে প্রার্থনা করত। তার মনটা আগের থেকে অনেক শান্ত হয়ে গিয়েছিল। একদিন দোকানের মালিক তাকে ডাকলেন। বললেন, রতন, আমি অনেক দিন ধরে দেখছি তুমি খুব মন দিয়ে কাজ করছো। আমি ভাবছি দোকানের হিসাবের দায়িত্বটাও তোমাকে দেব। রতন অবাক হয়ে বলল, আমাকে? মালিক হাসলেন, বললেন, হ্যাঁ, কারণ আমি তোমার উপর বিশ্বাস করি। রতনের মনে পড়ল, বিশ্বাসই সব কিছুর শুরু। দিন কেটে যাচ্ছিল। ধীরে ধীরে তাদের সংসারের অবস্থা ভালো হতে লাগল। মায়ের চিকিৎসাও শুরু হলো। ছোট বোনটা আবার স্কুলে ভর্তি হলো। একদিন সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে রতন আবার সেই বটগাছটার কাছে এসে দাঁড়াল। তার মনে পড়ে গেল সেই রাতটার কথা, যেদিন সে ভেঙে পড়েছিল। সে চারদিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, ধন্যবাদ। ঠিক তখনই পিছন থেকে সেই পরিচিত কণ্ঠস্বর শোনা গেল, এখনও কি মনে হয় সব পথ বন্ধ? রতন ঘুরে দাঁড়িয়ে দেখল, সেই বৃদ্ধ লোকটি আবার দাঁড়িয়ে আছেন। রতনের চোখ ভিজে উঠল। সে বলল, না কাকু, এখন বুঝেছি, যখন মানুষ বিশ্বাস রাখে তখন ভগবান নিজেই পথ দেখান। বৃদ্ধ লোকটি হাসলেন, বললেন, আমি তো শুধু তোমাকে মনে করিয়ে দিয়েছিলাম। রতন বলল, আপনি কে? বৃদ্ধ লোকটি একটু আকাশের দিকে তাকিয়ে বললেন, আমি কেউ নই বাবা, আমি শুধু সেই পথের একজন পথিক যে মানুষের মনে বিশ্বাস জাগিয়ে দেয়। এই বলে তিনি আবার ধীরে ধীরে হাঁটতে শুরু করলেন। রতন অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। তার মনে হচ্ছিল, এই মানুষটা কি সত্যি সাধারণ কেউ, নাকি ভগবানের পাঠানো একজন দূত? সেদিন রাতে বাড়ি ফিরে রতন সেই রুদ্রাক্ষের মালাটা হাতে নিয়ে প্রার্থনা করল। সে বলল, হে ভগবান, তুমি আমাকে শিখিয়ে দিয়েছ, সমস্যা যত বড়ই হোক, বিশ্বাস তার থেকেও বড়। তারপর থেকে রতনের জীবনে যত বাধাই এসেছে সে আর ভেঙে পড়েনি, কারণ সে জানত ভগবানের উপর বিশ্বাস রাখলে কোনো পথই অসম্ভব নয়।